দর্শক, জাকসু নির্বাচনের সার্বিক নিরাপত্তা বিষয়ে জানাতে ডেইলি গেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অপু ওহাব। অপু, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সবকিছু মিলে আমাদেরকে সার্বিক অবস্থা জানাবেন। সার্বিক অবস্থা যদি বলি, এই নিরাপত্তা পরিস্থিতি এবং সার্বিক অবস্থায় কিন্তু প্রায় 36 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। এরই মধ্যে পুলিশ, আনসার এবং আমরা যেটি দেখেছি যে বিজিবিরও মোতায়েন রয়েছে। আমি একটু যদি দেখাই, এখানে যে আমি ডেডিকেটেড রয়েছে, এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে কিছুটা, কারণ আপনি জানেন যে দীর্ঘ সময় রাতের পালা শেষ করে এখনো কিন্তু তারা দায়িত্বরত রয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, আমি পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটাই ঘুরে দেখেছি, এখানে কিন্তু উপস্থিতি যথেষ্ট পরিমাণে রয়েছে এবং প্রধান ফটকগুলোতেও কিন্তু লোকজন নেই। একটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেটি সবসময় হয়ে থাকে যে সকাল থেকে নিয়ে অন্তত 10টা-11টা পর্যন্ত কিন্তু যদি শ্রেণী কার্যক্রম না থাকে, শিক্ষার্থীরা যেমনটি বের হয় না, কর্মকর্তা কর্মচারীদের ওরকম আনাগোনা খুব বেশি থাকে না। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও কিন্তু পুরো এলাকা জুড়ে এক ধরনের একটা নীরবতা, নিস্তব্ধতা রয়েছে এখানে। পুরো আমি বিশ্ববিদ্যালয়ের যে কটি গেট রয়েছে, 12টি গেট রয়েছে, এর মধ্যে মাত্র দুটি গেট খোলা রয়েছে। দুটি গেটের মধ্যে কিন্তু সবগুলো গেটে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। দুটি গেট দিয়ে যে লোকজন আসা যাওয়াটাও অনেকটাই কম রয়েছে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাইরের সর্বশেষ অবস্থা। অপু ওহাব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবার আমরা ভোট গণনার খবর জানবো। সিনেট ভবনের ভেতর থেকে যুক্ত হয়েছেন ইজাজ সৌমিক। কতটা হলের ভোট গ্রহণ এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে? সবকিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন, কতটা বাকি রয়েছে? যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21টি হল রয়েছে, 21টি হল মানে 21টি কেন্দ্র, প্রত্যেকটা হলে একটি করে কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেই হিসেবে গতকাল রাত 9:45 থেকে এখন পর্যন্ত যে ভোট গণনার যে চিত্র, তাতে আনুষ্ঠানিকভাবে 10টি হলের ভোট গণনা শেষ হয়েছে। তবে অনানুষ্ঠানিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরও 4টি হলের গণনাও প্রায় শেষের দিকে, এবং যে চিত্র আমরা দেখতে পাচ্ছি তাতে আরও যে 21টি হল রয়েছে আনুষ্ঠানিকভাবে, আরও যে 11টি হল রয়েছে আনুষ্ঠানিকভাবে শেষ করার জন্য, তাতে মনে হচ্ছে যে দুপুর গড়িয়ে যাবে সেই হলগুলোর ভোট গণনা করার ক্ষেত্রে। এবং এরপরে এই হল সংসদের ভোট গণনা শেষ হলে কিন্তু কেন্দ্রীয় যে ছাত্র সংসদ অর্থাৎ জাকসুর ভোট গণনা শুরু হবে। এবং আমরা যে কয়েকটি হলের ভোট গণনা শেষ হয়েছে তার মধ্যে শিক্ষকদের বরাত দিয়ে আমরা 2টি হলের খবর পেয়েছি, যেখানে একটি হল অর্থাৎ মীর মোশাররফ হোসেন হলের জিএস পদে ছাত্র শিবিরের একজন প্রার্থী জয়ী হয়েছেন, এবং কাজী নজরুল ইসলাম হল অর্থাৎ যে হলের সবচেয়ে বেশি ভোট পড়েছিল এবং যে হলের ভোট গ্রহণ প্রক্রিয়া সবচেয়ে দেরিতে শেষ হয়েছে, সে সন্ধ্যা 7:30 পর্যন্ত সেই হলের ভোট গ্রহণ প্রক্রিয়া চলেছিল। 992 জন ভোটার ছিল সেই হলে। এই হলের ভোটের ফলাফল আমরা কিছুক্ষণ আগে হলের প্রভোস্ট বরাবর জেনেছিলাম, এবং তিনি বলছিলেন যে সেখানে ছাত্র শিবিরের জিএস প্রার্থী হল সংসদে জিতেছে এবং স্বতন্ত্র একজন প্রার্থী ভিপি পদে তিনি জিতেছেন। এছাড়া যে গণনার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, শিক্ষক এবং কর্মকর্তা যারা রয়েছেন তারা নিরবিচ্ছিন্নভাবে এখানে ভোট গণনা প্রক্রিয়ার সঙ্গে জড়িত হয়েছেন। এবং আপনি জানেন যে এটি ওএমআর পদ্ধতিতে যেভাবে ভোট গণনা করার কথা ছিল, কিন্তু যে বিভিন্ন প্যানেলগুলো তাদের দাবির প্রেক্ষিতে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হচ্ছে, এবং এই কারণে আরো অনেক বেশি সময় লাগছে। যেহেতু এখন আনুষ্ঠানিকভাবে 10টি হলের শেষ হয়েছে, আরো 11টি বাকি রয়েছে, এবং এরপরে জাকসু, সুতরাং সব মিলিয়ে বলা যায় যে জাকসুর সেই ভোট গণনা শেষ করতে করতে হয়তো রাত 10টা বা তারও বেশি হতে পারে। ইজাজ সৌমিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার দেখতে পাচ্ছি আশরাফুল আলম আকাশ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সিনেট ভবনের সামনে থেকে। আকাশ, বেলা বাড়ছে, বৃষ্টিও হচ্ছে, এখন কি অবস্থা দেখছেন? শিক্ষার্থীরা কি আসছে কিনা বা প্রার্থীদের কেউ এসেছে কিনা, সবকিছু মিলে আমাদের জানাবেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।
মধ্যরাত পর্যন্ত আসলে আপনাকে আগে যেমনটা জানিয়েছিলাম, মধ্যরাত পর্যন্তই মূলত সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন প্যানেলে যে প্রার্থীরা ছিলেন তারা কিন্তু সিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন। সিনেট ভবন ছাড়াও আশেপাশে যে জায়গাগুলোতে যেমন বটতলা, ট্রান্সপোর্ট আর মুরাদ চত্বর, শহীদ মিনারের এলাকা, সেই সব জায়গায় কিন্তু আমরা দেখেছিলাম এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। সেখানেও কিন্তু বেশ কিছু শিক্ষার্থী জড়ো হয়েছিলেন। অনেক শিক্ষার্থী কিন্তু রাতভর পর্যন্ত, প্রায় ৩টা-৪টা পর্যন্ত কিন্তু তাদের গান বাজনা নিয়েও ব্যস্ত ছিলেন, একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করার জন্য। কিন্তু এরপর যখন গণনা খুব ধীর গতিতে চলা শুরু করলো, তখন থেকে আসলে শিক্ষার্থীরাও ক্লান্ত হয়ে পড়েছে। এর আগের দিন সকাল থেকে আসলে নির্বাচনের যে আমেজ, সব কিছু মিলে সবাই আসলে হলে চলে যায়। তখন থেকে আসলে পুরো ক্যাম্পাস এখন পর্যন্ত শিক্ষার্থী শূন্য বলা যায়, কারণ এখনও বেশিরভাগ যে শিক্ষার্থীরা তাদের হলে কিন্তু অবস্থান নিয়েছেন। যেহেতু 21টি হলকে কেন্দ্র করে 21টি হলেই কেন্দ্র হয়েছে, প্রত্যেকটি হল সংসদের গণনাগুলো প্রথমে হচ্ছে, এরপর দুপুরের পরে বলা যায় জুমার নামাজের পর মূলত যে কেন্দ্রীয় সংসদের ভোটগুলো আছে সেগুলো গণনা করা শুরু করবে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, যেটি বলা যায় যে আজকে দুপুর নাগাদ হয়তোবা হল সংসদের ফলাফল ঘোষণা করা হতে পারে। এরপরে সন্ধ্যা অথবা রাত হয়ে যেতে পারে যে কেন্দ্রীয় জাকসুর যে মূল কেন্দ্রীয় ফোরাম, সেটির আসলে কারা নির্বাচিত হয়ে আসলো সেটি জানাতে। এখন পর্যন্ত যে গণনার প্রক্রিয়া সেটি সিনেট ভবনে চলছে। সেখানে আমাদের সহকর্মী শ্রমিক কিছুক্ষণ আগে দেখাচ্ছিলেন ভেতরের প্রক্রিয়াগুলো। আর বাইরের পরিবেশের কথা যদি বলে রাখি, বাইরে একেবারেই অল্প কিছু শিক্ষার্থী যারা নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে বের হচ্ছেন, এই ধরনের খুব মুষ্টিময় শিক্ষার্থী আমরা দেখছি। আর গণমাধ্যম কর্মী থেকে শুরু করে প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছেন তারা কিন্তু সচেষ্ট রয়েছেন। গণমাধ্যমের কর্মীরাও জানার চেষ্টা করছেন কিছুক্ষণ পরপর আসলে ফলাফলটা কোন দিকে যাচ্ছে, কতটুকু গণনা হলো। সব কিছু মিলে বলা যায় যে এখন পর্যন্ত ক্যাম্পাসের যে পরিবেশ, যেহেতু বৃষ্টিও পড়ছে, বাইরে খুব মানুষজনের একটা আনাগোনা আমরা দেখছি না। আর শিক্ষার্থীরাও তথ্য পেয়েছে গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে যে ফলাফলের যে প্রক্রিয়াটি সেটি সময় লাগবে। সে কারণে বলা যায় যে মূলত এখন পর্যন্ত আমরা খুব ঢিলেঢালাভাবেই দেখছি এই প্রক্রিয়াগুলো। তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে যে সন্ধ্যার আগে মূলত জাকসুর যে মূল ফলাফল সেটি আমরা পাচ্ছি না। শাকিল, সন্ধ্যার আগে মূল ফলাফল আমরা পাচ্ছি না। অনেক ধন্যবাদ আকাশ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।